সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আসছি আমাদের এনায়েতপুর, সেই এনায়েতপুর বেলকুচি যে সেই বাহেলা মসজিদটা আছে, সেই বাহেলা মসজিদটায় আপনারা দেখুন। এই যে কত সুন্দর, কত সুন্দর এই মসজিদটা। এটা আহ, সাধারণভাবে বললে বোঝানো সম্ভব হবে না। আসলে এটা এতটাই সুন্দর যে এর চারপাশটা সুন্দর বাগানে ঘেরা। এই যে প্রিয় দর্শক, এই যে দেখুন চারপাশটা সুন্দর বাগানে ঘেরা। এই যে, আর এটি হচ্ছে মসজিদ। এই যে এটি সেই মসজিদ, সেই বহুল কাঙ্ক্ষিত বাহেলা মসজিদ। সেই মসজিদ, এই মসজিদটি বাহেলা হসপিটাল অ্যান্ড মসজিদ, বাহেলা হসপিটালের নিজস্ব নিজস্ব অর্থায়নে এই মসজিদটি নির্মাণ হয়েছে। এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2018 সালে। নির্মাণ শেষ হয়েছে এটি নির্মাণ শেষ হয়েছে দেখতে থাকুন। এই যে প্রিয় দর্শক, এটি নির্মাণ শেষ হয়েছে। এই যে মসজিদের উপরের লোগোটা, এই যে প্রিয় দর্শক দেখুন কত সুন্দর মসজিদের উপরের লোগোটা। উম এটি এটি ভিজিট করার জন্য অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে। আসলে এটি খুবই সুন্দর এবং চমকপ্রদ একটি মসজিদ। এটি বাহেলা হসপিটাল, চক্ষু হসপিটাল অ্যান্ড মসজিদ। এটা বাহেলার আহ সংস্থার নিজ অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আসলে এই মসজিদটি এতটাই সুন্দর, এতটাই নির্মাণ শৈলী, যেটা কিনা আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সবচেয়ে নান্দনিক একটি মসজিদ। এই যে প্রিয় দর্শক, এই যে মসজিদের এই পাশটা, এই যে দেখুন কত সুন্দর একটি মসজিদ। এই যে চারপাশটা দেখে, এবার চারপাশটা দেখাই। এই যে মসজিদের সাথে আছে আরেকটি ভবন। এটি হচ্ছে আবাসিক একটা ভবন, একটি বাগান। এই যে দেখুন, এই যে এই যে প্রিয় দর্শক, আসলে এটি একটি মজার বিষয় যে আমাদের এই এই মসজিদে আসার সৌভাগ্যটা হয়েছে। অনেক দিন ধরে আমাদের এই মসজিদে আসার পরিকল্পনা, কিন্তু আজকে সেটা সফল হলো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি খুবই খুবই সুন্দর এবং খুবই চমকপ্রদ একটি মসজিদ। আর এই যে দেখুন মসজিদের মাঝে মাঝে এই যে আমার রাসূলের দেশ থেকে আনা খেজুর গাছ, এই যে সৌদি আরব থেকে আনা খেজুর গাছ। এই যে এই গাছগুলি কত ছোট গাছ, তাতে খেজুর ধরার প্রায় উপক্রম করেছে। এই যে এটি আমাদের রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা থেকে আনা খেজুর গাছ, আমরা এখান থেকে জানতে পারলাম। এই যে এই একটি, ওই একটি, ওই একটি, এই যে এটি, হম বেশ কয়েকটি আছে। তো এত সুন্দর এবং এত নির্মাণ শৈলীর একটি জিনিস আপনাদের উপহার দিলাম। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।